হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গিটেক্স টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম হচ্ছে কেন আমাদের স্টেট ম্যানেজার প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে গেটেক্স দিয়ে কিভাবে আমরা নেভিগেশন করতে পারি, মানে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি বা সুইচ করতে পারি। ফ্লাটার ডিফল্টেও কিন্তু আপনার এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে নেভিগেটর ডট পুশ পপ ইউজ করে পেজ ম্যাটেরিয়াল রাউট পেজ ইউজ করে কাজটা করতে পারি। কিন্তু আমরা গেটেক্স শিখতেছি, সো গেটেক্স এটা আরো ইজিলি করা যায়। সো আমি এই ভিডিওতে জাস্ট একদম বেসিকটা দেখাবো। আর যদি কেউ যদি এই রাউটিং নিয়ে খুব ডিপ জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে গো রাউটারটা ইউজ করতে পারেন। সেটা আলাদা একটা প্যাকেজ। ওই গো রাউটার নিয়ে আমার অলরেডি একটা ভিডিও ইউটিউবে আছে, আমি ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দেবো, আপনার ওইখান থেকে শিখতে পারেন। তবে বিগিনার যারা আছেন, একদমই নতুন, যারা একদম নতুন ফ্লাটার শিখতেছেন, গেটেক্স শিখতেছেন, তাদের জন্য হচ্ছে এই নেভিগেশনটা আপনি ইউজ করতে পারেন। আমি প্রথম দিকে হচ্ছে এইভাবেই আপনার রাউটিং বা নেভিগেশনের কাজটা করতাম আর কি। পরবর্তীতে আমি গো রাউটার শিখে পরে গো রাউটারের কাজ করি। গো রাউটার হচ্ছে আপনার মানে একটা বেস্ট ওয়ে, সেখানে হচ্ছে আপনার অর্গানাইজ ওয়ে থাকে সবকিছু। বাট যারা বিগিনার আছেন তারা এইভাবে কাজটা করতে পারেন। সো আমরা শুরু করি। সো এর জন্য হচ্ছে আমরা একটা হোম স্ক্রিন নেব আর একটা প্রোডাক্ট স্ক্রিন নেব। সো আমি একটা হোম স্ক্রিন বানিয়ে নিচ্ছি। হোম হোম স্ক্রিন হচ্ছে স্ট্যাটলেস উইজেট নিয়ে নেই। হোম স্ক্রিন ওকে, দেন স্কাফোল্ড হবে, এখানে রিটার্ন করবে কি স্কাফোল্ড। ট্যাব বার দিয়ে দেই, টাইটেল দিলাম হোম স্ক্রিন, শুধু হোম। আচ্ছা, এখন একটা বডি দিয়ে দিতে হবে। আর এই হোম পেজে হচ্ছে আমার হচ্ছে দুইটা জিনিস থাকবে, এক হচ্ছে আপনার টেক্সট আর একটা বাটন থাকবে। সেই জন্য একটা কলাম নিয়ে নিলাম, কলাম মধ্যে চিলড্রেন, তার মধ্যে ফার্স্টে একটা টেক্সট থাকবে, টেক্সট হবে হোম স্ক্রিন, CREEN। আর এটা একটু ফন্ট সাইজটা দিয়ে দেই, টেক্সট স্টাইল থেকে ফন্ট সাইজটা আমি দিয়ে দিলাম হচ্ছে 20, সরি। একটা বাটন থাকবে, আমি একটা এলিভেশন বাটন নিব। অন প্রেস, অন প্রেস হচ্ছে আমার মানে রাউটিং এর ইটা থাকবে, মেথডটা থাকবে। আর এখানে টেক্সট দেবো হলো আছে গো টু, সরি, গো টু 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 প্রোডাক্ট, জাস্ট এটা লিখলাম। তো আমার আর একটা প্রোডাক্ট স্ক্রিন বানাইতে হবে, আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি সেখানে। প্রোডাক্ট স্ক্রিন, এখানে নামটা চেঞ্জ করে দেই। প্রোডাক্ট স্ক্রিন, আর এইখানে হবে প্রোডাক্ট, প্রোডাক্ট, এইখানে হবে প্রোডাক্ট। প্রোডাক্ট স্ক্রিনে আমি আপাতত কোনো বাটন রাখতেছি না, জাস্ট হচ্ছে এটা রাখলাম। সো হোম মেইনে আসি, মেইনে এসে আমি এখান থেকে আমার কোন স্ক্রিনটা ফার্স্ট স্ক্রিন হবে সেটা দিয়ে দেই। আমি হোম স্ক্রিনটা হচ্ছে আমার ফার্স্ট স্ক্রিন। তো আমি হট স্টার্ট দেই। হ্যাঁ, হোম স্ক্রিন চলে আসছে। আচ্ছা, এটা একটা একটা সাইডে চলে আসছে। তো আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, আর এটা সেন্টার দ্বারা র্যাপ করে দিই। দেখেন, হ্যাঁ, সেন্টার কিন্তু চলে আসছে। সো আমি চাচ্ছি যে আমি হোম স্ক্রিনের এই বাটনে ক্লিক করলে বা ওয়ান প্রেস করলে বা ওয়ান ট্যাপ করলে বা প্রেস করলে, যেটাই আপনি বলেন না কেন, আমি হচ্ছে প্রোডাক্ট স্ক্রিনে যাব। সেক্ষেত্রে হচ্ছে আমরা একদম ফ্লাটার ডিফল্ট আগে দেখি, দেন গেট এক্সট্রা দেখবো।
একদম ফ্লাটার ডিফল্টে আমরা করতাম কি, নেভিগেটর গেট নেভিগেট টি অর নেভিগেটর ডট, এইখানে থাকতো পুশ পপ, পুশ পপ আনটিল, পপ অ্যান্ড পুশ নেম, মানে অনেক কিছু থাকতো, পুশ অ্যান্ড রিমুভ আনটিল, অনেক কিছু থাকতো, পুশ নেম। তো আমরা জাস্ট পুশটা দেখি, যেহেতু আমি জাস্ট একটা পেজ থেকে আরেকটা পেজে নেভিগেট করব। ম্যাটেরিয়াল পেজ রাউট, রাউট হবে কনটেক্স। এখন হচ্ছে আমি বলে দেবো আমি কোন স্ক্রিনে যাব, যাব হচ্ছে প্রোডাক্ট স্ক্রিনে। তো প্রোডাক্ট স্ক্রিনে আমি একটা সেমিকোলন দিয়ে দিই। ওকে, আমার কাজ কিন্তু শেষ। সো দেখেন আমি এখন হোম স্ক্রিনে আছি, আমি যখন এই বাটন প্রেস করব তখন সে আমাকে নিয়ে যাচ্ছে প্রোডাক্ট স্ক্রিনে। দেখেন আমি হিট করছি, প্রোডাক্ট স্ক্রিন নিয়ে আসছে, এই যে বাটনে হিট করছি, প্রোডাক্ট স্ক্রিন নিয়ে আসছে। আচ্ছা, প্রোডাক্ট স্ক্রিন এইটা আমি সেন্টার দ্বারা র্যাপ করে দেই, সেন্টার, আর এটা মেইন এক্সেল আমি এটা সেন্টার করে দিই। আচ্ছা, সেক্ষেত্রে বুঝতে একটা সুবিধা হবে। দেখেন সেন্টার এখানে চলে আসছে। এখন দেখেন এটা তো আমরা কি করলাম, মানে একদম ফ্লাটার ডিফল্ট যে রাউটিংটা আছে সেটা, কিন্তু আমরা এখন এটা করব না, আমরা এইখানে হচ্ছে যে আপনার গেট এক্স এর সাহায্য নেব। তো তার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, আমি একটা গেট ডট টু, আচ্ছা গেটটা আগে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। এই যে প্যাকেজটা, মানে গেট ডট গেট স্ল্যাশ গেট ডট ডাট, এবার এটা ইনিশিয়ালাইজ করে নেওয়ার পর হচ্ছে আপনি গেটেক্সটাকে এই পেজে ইনিশিয়ালাইজ করে নিলেন। দেন টু দেওয়ার পর আপনি কি করলেন, আপনি হচ্ছে আপনার ওই যে কোন পেজে যাবেন, প্রোডাক্ট স্ক্রিনে যাবেন, প্রোডাক্ট স্ক্রিনটা দিয়ে দেবেন, জাস্ট এইটুকুই। দেখেন আমাদের কিন্তু আগে এরকম নেভিগেটর ডট পুশ দিয়ে ম্যাটেরিয়াল পেজ রাউটের মাধ্যমে যাইতে হতো। গেটেক্স এ খুব ইজিলি জাস্ট গেট ডট টু দিয়ে এই স্ক্রিনে চলে যাবে। আমি একটা হট রিলোড মারি। আহ এখন হচ্ছে আমি এখন ই করলাম, আমি কিন্তু সেকেন্ড স্ক্রিনে যাচ্ছি না, কারণ একটা ইরোর হবে। কি কারণে, আপনি যদি রাউটিং গেটেক্স এর মানে গেটেক্স ইউজ করে রাউটিং করতে চান, সেক্ষেত্রে হচ্ছে একটা চেঞ্জ করতে হবে মেইন স্ক্রিনে, সেটা হচ্ছে গেট ম্যাটেরিয়াল অ্যাপ। এইখানে দেখেন আপনি মেইন স্ক্রিনে আসেন, যে স্ক্রিন হচ্ছে এই যে দেখেন মাই অ্যাপ, মাই অ্যাপের ভিতরে ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপটাকে আপনি যদি রাউটিং না করেন সেক্ষেত্রে গেটেক্স সেভাবে কাজ সমস্যা করবে না, সেভাবে মানে আপনার অটোমেটিক কাজ করবে। কিন্তু যখন আপনি গেটেক্স দিয়ে রাউটিং করতে যান তখন হচ্ছে এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে গেট ম্যাটেরিয়াল দ্বারা র্যাপ করতে হবে, মানে সরি, মানে মানে র্যাপ না, মানে গেটের ম্যাটেরিয়াল অ্যাপটাকে আপনার গেট ম্যাটেরিয়াল অ্যাপ লিখতে হবে, নাহলে আপনার রাউটিংটা কাজ করবে না। So, আমি হট রিলোড মারি। এখন দেখেন আমি আছি হোম স্ক্রিনে, হোম স্ক্রিন থেকে বাটন প্রেস করলাম, আমার কিন্তু প্রোডাক্ট স্ক্রিনে নিয়ে আসছে। আমি আবার প্রেস করি, আমার কিন্তু প্রোডাক্ট স্ক্রিনে নিয়ে আসছে। এইভাবে গেট টুর মাধ্যমে কিন্তু আপনি এক স্ক্রিন থেকে আর এক স্ক্রিনে যাইতে পারেন। এছাড়াও যদি প্যারামিটার পাস করতে পারেন, ধরেন আপনি হোম স্ক্রিন থেকে প্রোডাক্ট স্ক্রিনে যাবেন, আপনার প্যারামিটার লাগবে, সো আপনি প্যারামিটার পাস করেন। আমরা একটা প্যারামিটার নিচ্ছি, সেটা হচ্ছে কি স্ট্রিং প্রোডাক্ট নেম, সরি পিআরও, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম সেটা হচ্ছে এখান থেকে প্যারামিটার ফিল করে দিলাম। দেখেন আমার হোম স্ক্রিন একটা সরি, এখানটা আরেকটু কাজ করে, এই প্রোডাক্ট কোন নেমটা কোথায় দেওয়া হবে, এইখানে দেখাবে। প্রোডাক্ট স্ক্রিনটাকে আমি কেটে দেই, আমি হচ্ছে প্রোডাক্ট এখানটা দিয়ে দেই নেম, সরি নেম, এইখানে হচ্ছে আমি প্রোডাক্ট নেমটাকে দেখাবো, মানে প্রোডাক্ট স্ক্রিনে যে আমি যেটা হোম স্ক্রিন থেকে পাস পাস করব। হোম স্ক্রিনে আমি এখানে আসার পর একটা স্ট্রিং দিয়ে দিয়েছি, প্রোডাক্ট নেমের জন্য হচ্ছে আমি কি কি দিয়ে আমি টি শার্ট দিলাম, টি শার্ট। আচ্ছা, এখন দেখেন আমি যখন এখানে ওয়ান পেজ প্রেস করব, তখন হচ্ছে হোম পেজ থেকে আছে আমি প্রোডাক্ট স্ক্রিনে গেলাম এবং একটা প্যারামিটার নিয়ে গেলাম, সেটা হচ্ছে টি শার্ট প্রোডাক্ট নেম হিসাবে। আমি আরেকটা কাজ করতে পারি, এইখান থেকে
আর একটা লাইন নিলাম, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। আমি এখানে আর একটা আনি, ফাইনাল ফাইনাল, এটা হচ্ছে আপনার ডাবল নিলাম প্রাইস, যেহেতু প্রাইস এইখানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে প্যারামিটারটা, আর এইখানে আমি প্রাইস দেখাবো। আচ্ছা, হোম স্ক্রিন থেকে আগে তো আমি যেটা সিঙ্গেল প্যারামিটার পাস করতেছিলাম, এবার হচ্ছে মাল্টিপল বা ডাবল প্যারামিটার, মাল্টিপল প্যারামিটার যেটাকে বলে, যে প্রাইস পাস করতেছি। প্রাইস পাস করার জন্য আমি এলাম 300 দিলাম, যে একটা টি শার্টের দাম ধরেন 300 টাকা বা 500 টাকা, তো ধরেন 500 দিলাম। এখন আছে আমি হোম স্ক্রিন থেকে যখন আমি প্রোডাক্ট স্ক্রিনে যাব, তখন ও দুইটা প্যারামিটার নেবে, একটা টি শার্ট আর একটা আছে প্রাইস। আগের বার শুধু একটা প্যারামিটার পাস করছিলাম, এবার কোনো দুইটা, এই দুইটা মানে কি মাল্টিপল প্যারামিটার। আমি যদি বাটন ওয়ান প্রেস করছি, দেখেন আমাকে কিন্তু দুইটা জিনিস নিয়ে আসছে, টি শার্ট এবং মানে প্রাইসটা, টি শার্টের প্রাইসটা। এটা হচ্ছে গেট ডট গেট ডট টু দিয়ে আমি প্রোডাক্ট স্ক্রিনে গেলাম। এখন যদি আমি চিন্তা করি যে না, প্রোডাক্ট স্ক্রিন থেকে হচ্ছে আমি ব্যাক করবো একটা বাটনের মাধ্যমে, আমি কিন্তু এখান থেকে এই যে এই কর্নার বাটনের মাধ্যমে কিন্তু ব্যাক করতে পারি, কিন্তু না, আমি চাচ্ছি যে না, এরকম না, আমি এটা বাটনের মাধ্যমে প্রেস করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি, গেট ডট ব্যাক। আচ্ছা, গেটটাকে এখানে প্যাকেজটাকে ইনিশিয়ালাইজ করে নেই, এই যে আমি এখানে জাস্ট লিখলাম বিএসসি কে ব্যাক হোম। আচ্ছা, এখানে একটা সেমিকোলন হবে। দেখেন, তো দেখাই, আমি প্রথমে আছে হোম স্ক্রিনে, হোম স্ক্রিন থেকে হচ্ছে আমি গো টু প্রোডাক্ট স্ক্রিনে যাচ্ছি। এইবার গো টু প্রোডাক্ট নামে একটা বাটন আছে, বাটন প্রেস করলে হচ্ছে আমি প্রোডাক্ট স্ক্রিনে গেলাম। প্রোডাক্ট স্ক্রিন থেকে হচ্ছে আমি আগের স্ক্রিনে ব্যাক করবো, সেক্ষেত্রে হচ্ছে ব্যাক হোম নামে একটা বাটন আছে, ব্যাক হোম প্রেস করলে সেটা হচ্ছে আমি কি হোম স্ক্রিনে আবার ব্যাক করলাম, সেক্ষেত্রে হচ্ছে গেট ডট ব্যাক বাটন ক্লিক করলেই হয়ে যাবে। এখন এটা একটা গেট ডট টু আর গেট ডট ব্যাক। এখন হচ্ছে গেটের কিন্তু আরো অনেকগুলো কাজ আছে, আপনি মানে আরো অনেক কাজ করতে পারেন। দেখেন, আহ আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে যে গেট ডট অফ। দেখেন, অফ আর অফ অল, এই দুইটা নামে দুইটা অপশন আছে, আরো কয়েকটা অপশন আছে, আমি যে দুইটা দেখাচ্ছি অফ আর অল, এই দুইটার কাজ কি দেখেন। আমরা হচ্ছে যে ম্যাটেরিয়াল পেজ আউট, সরি, নেভিগেটর ডট পুশ পপ, পুশ এন্ড রিমুভ আনটিল, এগুলো করছিলাম না, ওইখানের মতো। অফ হচ্ছে যে আপনার পরবর্তী স্ক্রিনটাকে স্কিপ করবে। ধরেন জিনিসটা হচ্ছে এরকম, আপনি হোম থেকে প্রোডাক্ট স্ক্রিনে গেলেন, প্রোডাক্ট থেকে ডিটেলস স্ক্রিনে যাবেন, সেক্ষেত্রে আপনাকে ধরেন এইখান থেকে আর একটা যেমন সেই, যদি সেই স্ক্রিনে যাইতে চান, আহ মানে সরি, অফ দিয়ে আমি দেখি, অফ দিয়ে দেখেন, আগে অফটা দেখাই, পরে একটা একটা করে দেখাই। অফ দিয়ে আপনি হচ্ছে কোন স্ক্রিনে যাবেন, প্রোডাক্ট স্ক্রিনে, প্রোডাক্ট স্ক্রিন। আচ্ছা, এখান তো প্যারামিটার দুটো পাস করে দিতে হবে, তাই না? আচ্ছা, আমি এইটুকু কপি করে নিয়ে আসি এখান থেকে। দেখেন, এই অফের কাজ কি, আগে এটা বুঝি। অফ মানে হচ্ছে আপনার স্ট্যাকে থাকে, যেমন আগে যখন টু দিয়ে যায় তখন কিন্তু আমি ব্যাক ব্যাক করে আসতে পারি। আর একটু ক্লিয়ার করে দেই আপনাদের। এবার দেখেন, আমি টু ইউজ করছি, টু ইউজ করে কি করছি, আমি যখন এই স্ক্রিনে গেছি, দেখেন এখানে একটা ব্যাক বাটন আসছে। এর মানে কি, আমি হচ্ছে পিছে ব্যাক করতে পারবো, মানে পিছে আমার একটা স্ক্রিন আছে, হোম স্ক্রিন, তারপর হচ্ছে প্রোডাক্ট স্ক্রিন, মানে স্ট্যাকে একটা স্ক্রিন আমি রেখে তারপরে স্ক্রিনে গেছি। এখন যদি
আপনি এখানে টুটা বাদ দিয়ে অফ করেন। অফ মানে হচ্ছে আপনার পিসের স্ক্রিন নাই, মানে অফ মানে হচ্ছে আপনার পিসে যে হোম স্ক্রিনটা ছিল ওইটা এখন আর নাই, আপনি ডিরেক্ট প্রোডাক্ট স্ক্রিনে চলে যাবেন। দেখেন এই যে আমি কিন্তু প্রোডাক্ট স্ক্রিনে চলে আসি, প্রোডাক্টের এই সাইডে কোনো বাটন আছে? এখানে কোনো বাটন নাই কিন্তু, মানে কি আমার হোম স্ক্রিন এখন আর নাই। হ্যাঁ, এখন আমার হোম স্ক্রিনটা স্ট্যাকে নাই। এইটা হচ্ছে অফের কাজ। এরকম যদি অনেকগুলো স্ক্রিন থাকে, ধরেন হোম স্ক্রিন দেন প্রোডাক্ট স্ক্রিন দেন হচ্ছে ডিটেলস স্ক্রিন, সো আপনি হচ্ছে হোম স্ক্রিন থেকে ডিরেক্টলি ডিটেলস স্ক্রিনে যাইতে চান, বাকি যে দুইটা স্ক্রিন আছে প্রোডাক্ট হোম স্ক্রিন এন্ড প্রোডাক্ট স্ক্রিন সেটা রাখতে চান না, সেক্ষেত্রে হচ্ছে অফ অল করতে হয়, অফ অল। আমি সবগুলোই দেখা দেবো, দেখেন। সো এইটা হচ্ছে প্রোডাক্ট স্ক্রিন। আমরা আর একটু পিছে যাই, সরি, ঠিক আছে, এটা ঠিক আছে, আমি হট রিস্টার্ট মারি। এখন হচ্ছে আমরা আর একটা স্ক্রিন নিলাম, ডিটেলস স্ক্রিন। তো দেখেন আমরা ডিটেলস স্ক্রিনে একটা স্ট্যাটাস উইজেট বানাই দেই। ডিটেলস স্ক্রিন, আপনাদের বোঝার সুবিধার্থে একদম ক্লিয়ার করার জন্য আমি এটা তো দেখা দিচ্ছি। ধরেন এটা একটা স্ক্রিন, এখানে জাস্ট ট্যাব বার আছে, একটা টাইটেল আছে, টাইটেল টেক্সট দিলাম, ডিটেলস। আচ্ছা, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু না। সো আমি চাচ্ছি আমি হোম স্ক্রিন থেকে, দেখেন, অফটা অফ করি। হোম স্ক্রিন থেকে প্রথম যাবো আমি প্রোডাক্ট স্ক্রিনে, আর প্রোডাক্ট স্ক্রিন থেকে হচ্ছে আমি ব্যাক না করে চলে যাব হচ্ছে আমার টু দিয়ে, টু দিয়ে চলে যাব হচ্ছে আমি আমার ডিটেলস স্ক্রিনে। দেখেন, তো দেখেন আমি প্রথমে আছে হোম স্ক্রিন, দেন আমি প্রোডাক্ট স্ক্রিনে গেলাম, প্রোডাক্ট থেকে এটা নাম দেই, এটা এটা চেঞ্জ করে দেই, গো ডিটেলস। হ্যাঁ, আবার প্রথম থেকে দেখা, দেখেন প্রথম আছে হোম স্ক্রিনে, হোম স্ক্রিন থেকে আমি ওয়ান প্রেস করলে চলে আসলাম প্রোডাক্ট স্ক্রিনে, প্রোডাক্ট স্ক্রিন থেকে আমি প্রেস করলাম আমি ডিটেলস স্ক্রিন, ডিটেলস স্ক্রিন আমরা যেহেতু কিছু লিখি নাই, তো জাস্ট খালি অ্যাপ বারটা আছে। এখন দেখেন মেন জিনিসটা হলো স্ট্যাকটা দেখেন। আমি ডিটেলস স্ক্রিন আসার পর এই যে যে উপরে একটা অ্যারো চিহ্ন আছে সেটা ব্যাক করলাম, তখন আমি কোন স্ক্রিনে আছি? প্রোডাক্ট স্ক্রিনে আসছি। এই প্রোডাক্ট স্ক্রিন থেকে যদি আমি আবার একটা ব্যাক করি সেক্ষেত্রে কি আমি হোম স্ক্রিনে চলে আসছি। মানে কি আমি যখন ডিটেলস স্ক্রিনে ছিলাম আমার স্ট্যাকে কিন্তু দুইটা পেজ ছিল, একটা হোম একটা প্রোডাক্ট। এখন দেখেন আমি যদি ডিটেলস স্ক্রিনে প্রোডাক্ট স্ক্রিন থেকে ডিটেলস স্ক্রিনে যাওয়ার সময় এই যে গেট টু না করে, দেখেন, গেট টু না করে আমি যদি বলতাম গেট অফ, গেট ডট অফ, অফ করে যদি আমি ডিটেলস স্ক্রিনে যেতাম, ডিটেলস স্ক্রিনে যাইতাম, তাহলে দেখেন কি হইতো। আমি আছি হোম স্ক্রিনে, হোমের পর আমি কোন স্ক্রিনে আসলাম? প্রোডাক্ট স্ক্রিনে, দেন আমি ডিটেলস স্ক্রিনে যাইতাম। এখন দেখেন অফ মান অফ করার কারণ হচ্ছে কি, অফ করার কারণ হচ্ছে কি আপনি প্রোডাক্ট স্ক্রিনটাকে স্ট্যাক থেকে রিমুভ করে দিয়েছেন। তো আমি যদি এখন এই বাটনে ক্লিক করি আমি কিন্তু প্রোডাক্ট স্ক্রিনে যাব না, আমি ডিরেক্ট হোম স্ক্রিনে চলে যাব। দেখেন আমি কিন্তু ডিরেক্ট হোম স্ক্রিনে চলে আসছি। আবার যখন আমি গেলাম দেখেন প্রোডাক্ট স্ক্রিনে, আবার ডিটেলস স্ক্রিনে, ডিটেলস থেকে যখন ব্যাক করবো তখন কিন্তু প্রোডাক্ট স্ক্রিনটা আমার থাকতেছে না। আপনি যদি এখন অফ না করে যদি অফ অল করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে আপনি যে হোম স্ক্রিনে আছেন, একটা হট রিলোড কিন্তু মেনে নেবেন নাহলে কিন্তু হবে না। আপনি যে প্রোডাক্ট হোম স্ক্রিনে আছেন, হোম স্ক্রিন থেকে আপনি গেলেন কোন স্ক্রিনে? প্রোডাক্ট স্ক্রিনে। আর প্রোডাক্ট স্ক্রিন থেকে আপনি গেলেন কোন স্ক্রিনে? ডিটেলস স্ক্রিনে। ডিটেলস স্ক্রিনে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনি অফ অল করে দিয়েছেন, মানে আপনার স্ট্যাকে যতগুলো পেজ ছিল, মানে স্ক্রিন ছিল সবগুলোকে আপনি রিমুভ করে দিয়েছেন। সো ডিটেলস থেকে কিন্তু আপনি আর ব্যাক করতে পারতেছেন না। দেখেন এখানে কোনো অ্যারো চিহ্ন নেই, মানে আপনি স্ক্রিন থেকে আর পিছিয়ে ব্যাক করতে পারবেন না। এটা হচ্ছে মানে গেট অফ আর গেট অল এর একটা ব্যবহার। আশা করি বুঝতে পারছেন। আমি নেভিগেশন নিয়ে গেটেক্স এর আর কোনো
মানে আর কোনো জিনিস দেখাবো না, কারণ কি হচ্ছে বেসিকের জন্য, মানে বিগিনার বা বেসিকের জন্য এইটুকুই ঠিক আছে। আর যারা অ্যাডভান্স শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য সাজেস্ট করবো হচ্ছে গো রাউটারটা শেখা। কারণ গো রাউটারটা হচ্ছে আপনার মানে সব জায়গায় ভালো ডেভেলপার ওইটাই ইউজ করে। আমি এখন গো রাউটারে আসছে, আমি কিন্তু প্রথমেই এইভাবে কাজটা করতাম গেটেক্স দিয়ে। সো আমি গো রাউটারের ভিডিওটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার টিউটোরিয়াল সিরিজ আছে, ওইখান থেকে আপনি গো রাউটারটা শিখে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।